I'm floating. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের করে দেখাবো সজনা ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে একটা ঝালহলদির তরকারি। তো চলো, এখানে আমি সজনা ডাঁটাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উচ্ছেটাকেও আমি এইভাবে বেছে নিয়েছি। এখন আমি উচ্ছেটা একটু নুন মাখিয়ে রেখে দেবো। এখন আমি উচ্ছেটাতে নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে চেপে চেপে মাখিয়ে এটাকে রেখে দেবো। তবে আমি রান্নাটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ রইল তোমাদের কাছে, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার এই রান্নাটা কেমন হয়েছে। এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি ডাঁটা উচ্ছের সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। তো চলো, এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে রান্নাটা প্রেসার কুকারে করব, তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি চুলাটাও অন করে দিচ্ছি। আমার প্রেসার কুকারটা এখন গরম হচ্ছে। আমার এখানে প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে দিয়ে করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা করে। এখানে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। এখন আমি এতে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আলুটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব আলুটাকে। এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। ধনে, জিরে, মরিচ, কাশ্মীরি লঙ্কা কালারের তারে, এমনি লঙ্কা, হলুদ গুঁড়ো আর একটু ভাজা ধনে নিচ্ছি। এগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু পানি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ আদা রসুন বাটা। এখন এটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। তো আমার আদা রসুনটা মেশানো হয়ে গেছে। আমি এখন ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু সময় ধরে কষিয়ে নেব, যাতে ডাঁটাটার গন্ধটা না থাকে। সজনা ডাঁটা ভালো করে না কষলে খাবার সময় দেখবে একটু গন্ধ লাগে। তাই একটু যখন ডাঁটা রান্না করবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে দেখো আমার ডাঁটাটা আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রেসারের গায়ে সব লেগে আছে, ওগুলো সব ভালো করে নামিয়ে নিতে হবে। আচ্ছা, এবারে এটা এখন একটু ফুটে যাক। উচ্ছেটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম। এখন আমি উচ্ছেটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে ডাঁটা আলুটা ফুটে গেছে। আমি উচ্ছেটাও ধুয়ে নিচ্ছি। এখন আমি উচ্ছেটা এইভাবে চেপে চেপে পানিগুলো, এক্সট্রা পানিগুলো সব বার করে দেবো। উচ্ছেটা আমি এইভাবেই তরকারিতে দিয়ে দেবো। আমি উচ্ছেটা ভাজবো না। অনেকে উচ্ছে ভেজে রান্না করে, আমি কিন্তু কোনো দিন উচ্ছে ভেজে রান্না করি না। আমি এইভাবেই রান্না করি। তাই আমার পানিটা বার করা হয়ে গেছে। এখন আমি এটাকে এর উপরে এইভাবে বিচ্ছে বিচ্ছে দিয়ে দেবো, ছড়িয়ে ছড়িয়ে। তো আমি বাকি উচ্ছেগুলো এইভাবেই দিয়ে দিচ্ছি। ভালো করে নিংড়ে পানিটাকে বার করে নিতে হবে চেপে।
নিয়ে আবার এর মধ্যে এইভাবে বিচ্ছে বিচ্ছে দিয়ে দিতে হবে এগুলোকে। তাহলে উচ্ছেগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 5-6টা সিটি দিয়ে নেবো। 5টা জোর করে দিচ্ছি। 5-6টা সিটি হয়ে গেছে। এখন আমি এটাকে খুলে দিচ্ছি। ভিতরটা এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও এইভাবে রান্না করে দেখবে। খেতে একটু তেতো লাগবে, কিন্তু রান্নাটা খুব ভালো লাগবে খেতে। তেতো খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। আমার আজকের ভিডিও এইটুকুই। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে।